আল্লাহ তাআলা বলেন তারা এমন সম্প্রদায়, তারা হলো নির্বোধ। এরা দুনিয়ার এই সামান্য আল্লাহর সুখ শান্তির পিছনে পড়ে আখিরাতের অনন্তকালের জীবনের কথা তারা ভুলে গিয়েছে। আখিরাতের চিরস্থায়ী জীবনের কথা তাদের কোনো স্মরণ নাই। দুনিয়ার জীবন, দুনিয়া এটা ধ্বংসশীল। আল্লাহ তাআলা এই কথার দিকে ইশারা করে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ পাক বলেন পার্থিব এই জীবন, দুনিয়ার এই জীবন, এটা ক্রীড়া খেলতামাশার চেয়ে বেশি কিছু নয়। এটা ক্রীড়া কৌতুকের চেয়ে বেশি কিছু নয়। আসল জীবন হলো পরকালীন জীবন। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেয় এরা আল্লাহ পাকের চরম শত্রু। আল্লাহ পাক বলেন বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলেন তোমরা দুনিয়ার পার্থিব এই জীবনকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাতের জীবন, পরকালীন জীবন, এটা দুনিয়ার চেয়ে বহু অংশে এটা উৎকৃষ্টতর, উত্তম। দুনিয়া যদি ধ্বংসশীল স্বর্ণের পাহাড় হয় আর আখিরাত যদি চিরস্থায়ী মাটির টুকরাও হয়, তারপরও আকলের বিবেকের দাবি হলো দুনিয়া ধ্বংসশীল এই স্বর্ণকে না ধরে চিরস্থায়ী ওই মাটির টুকরাকে গ্রহণ করা। অথচ বাস্তবতা হলো এর সম্পূর্ণ বিপরীত। দুনিয়া হলো মাটির টুকরা আবার ধ্বংসশীল, আখিরাত হলো স্বর্ণ অলংকার আবার চিরস্থায়ী। আখিরাত হলো চিরস্থায়ী, কিন্তু মানুষ আখিরাতের কথা ভুলে গিয়ে এখন শুধু দুনিয়ার পিছনে মানুষ ছুটতেছে। দুনিয়ার আসল রূপ, দুনিয়ার প্রকৃত রূপ কি, এটা বোঝানোর জন্য মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন দুনিয়ার মানুষের সবচেয়ে দামি উত্তম পোশাক হলো রেশম পোশাক, রেশমি পোশাক। আর এই রেশম তৈরি হয় তুত পোকার লালা থেকে, গুটি পোকার লালা থেকে। দুনিয়ার সবচেয়ে দামি উন্নত মানের পানীয় হলো মধু, আর এই মধু তৈরি হয় মৌমাছির লালা থেকে। দেখেন সবচেয়ে দামি পোশাক, রেশমি পোশাক তৈরি হয় গুটি পোকার লালা থেকে। সবচেয়ে উত্তম পানি, দামি পানি, মধু তৈরি হয় মৌমাছির লালা থেকে। এই দুনিয়ার আসল রূপ হলো এটাই, দুনিয়ার প্রকৃত রূপ হলো এটাই, দুনিয়ার মূল্য এতটুকুই। আজকে আমরা এগুলার পিছনে ছুটতে ছুটতে আমরা পরকালের কথা আমরা ভুলে গেছি, আখিরাতের কথা আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা যারা আল্লাহর কথা শুনে আল্লাহর বিধান অনুযায়ী চলে, পরকালের কথা মোতাবেক জীবন পরিচালনা করে, তারা হলো আল্লাহ পাকের কাছে বড় সম্মানী, বড় মর্যাদাবান ব্যক্তি। এটাই হলো আসল সম্মান। দুনিয়াতে মানুষ বড় ধনী ব্যক্তিদেরকে বড় সম্মান করে, তাদেরকে বড় ভয় পায়। আর দরিদ্র ব্যক্তি যারা অসহায় গরিব লোকদেরকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব মিসকিনদেরকে ধনীদের চাইতে তিনটা বেশি নিয়ামতের কথা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দরিদ্র সাহাবীদের মজলিসে গিয়ে দরিদ্র সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার গরিব দরিদ্র সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি তিনটা জান্নাতের সুসংবাদ তোমাদেরকে আমি দিয়ে দেই। জান্নাতের মধ্যে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তিনটা নিয়ামত তোমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন, যেই তিনটা নিয়ামত আল্লাহ তাআলা ধনী ব্যক্তিদেরকে তিনি দান করবেন না। জান্নাতের মধ্যে গরিবদেরকে আল্লাহ তাআলা যে প্রথম নাম্বার নিয়ামত দান করবেন
আল্লাহ পাক রব্বুল আলামিন দরিদ্রদেরকে, গরিবদেরকে ধনীদের চাইতে 500 বছর পূর্বে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। ধনী ব্যক্তিদের চাইতে 500 বছর পূর্বে আল্লাহ তাআলা গরিবদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায় দিবেন। দ্বিতীয় নাম্বার যে নিয়ামত গরিবদের জন্য আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, ধনী ব্যক্তিরা দুনিয়ার মধ্যে তাদের ধনসম্পদ থাকার কারণে, আর্থিক সচ্ছলতা থাকার কারণে তারা আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করতে পারে, খরচ করতে পারে। কিন্তু গরিব যারা, তাদের ধনসম্পদ না থাকার কারণে তারা দুনিয়াতে আল্লাহ তাআলার রাস্তায় টাকা পয়সা খরচ করতে পারে না। এই জন্য তাদের মন ভারাক্রান্ত, দুঃখিত। আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব, অসহায়, দরিদ্রদের জন্য আল্লাহ তাআলা এমন নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে গরিব দরিদ্ররা যদি আমার তাসবিহ জপে, আমার তাসবিহ পাঠ করে, গরিবদের এই তাসবিহ পাঠ করার বিনিময় আমি ধনীদের আল্লাহ তাআলার রাস্তায় টাকা পয়সা খরচ করার চেয়ে বেশি প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দিয়া দিব। সুবহানাল্লাহ। ধনীরা টাকা পয়সা খরচ করবে আর গরিবরা শুধু তাসবিহ জিকির আজকার করবে। আল্লাহ তাআলা এর মর্তবা, মর্যাদা ধনীদের টাকা পয়সার চেয়ে বেশি দান করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, দরিদ্রদেরকে যে নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, দুনিয়ার মধ্যে ধনী ব্যক্তিরা, সম্পদশালীরা দুনিয়ার মধ্যে বড় বড় দালান কোঠা নির্মাণ করে, বিলাসবহুল বাড়ি তৈরি করে। গরিবরা দুনিয়ার মধ্যে ছোটখাটো ঘরের মধ্যে তারা বসবাস করতেছে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ধনীদেরকে এমন বড় বড় প্রাসাদ আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। বলতেছে, মানুষ আকাশের দিকে তাকানোর সময় যেরকম মাথা উঁচু করে তাকাইতে হয়, ধনীদেরকে, গরিবদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত বড় বড় প্রাসাদ আল্লাহ তাআলা দান করবেন। ধনীরা তাদের মর্যাদা, তাদের প্রাসাদ দেখার জন্য এরকম মাথা উঁচু করে তাকাইতে হবে। আল্লাহ পাক এই দরিদ্রদেরকে আল্লাহ তাআলা এত পরিমাণ নিয়ামত দান করেছে। এজন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমরা গরিবদেরকে তোমরা তুচ্ছতাচ্ছিল্য করিও না। গরিব, অসহায় ব্যক্তিদের সাথে তোমরা মহাব্বত রাখো, ভালো সম্পর্ক রাখো। কেন? কারণ এই গরিবদের মধ্যে কিছু মানুষ আছে যাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক গুণে বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন দরিদ্র ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তোমাকে জান্নাত দান করা হয়েছে, তুমি জান্নাতের মধ্যে গিয়া প্রবেশ করো। গরিব ব্যক্তি তখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, বাহিরে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতা জিজ্ঞেস করবেন, আপনাকে তো জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, তারপরও আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতেছেন না কেন? দরিদ্র ব্যক্তি তখন বলবে, জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমার বড় লজ্জা লাগে। কারণ দুনিয়াতে যেই মানুষগুলা আমার সাথে সম্পর্ক রাখছে, আমাকে মহাব্বত করছে, দুনিয়াতে যে মানুষগুলা আমার দেখাশোনা করেছে, আমাকে সাহায্য সহযোগিতা করেছে, এই মানুষগুলা এখনো পর্যন্ত অনেক পিছনে পড়ে রয়ে গেছে। তাদেরকে ফেলে আমি কিভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি? সাহাবীর ওই দরিদ্র ব্যক্তির এই কথা শুনে আল্লাহ তাআলা এতটাই খুশি হবেন, আনন্দিত হবেন। আল্লাহ তাআলা তখন ওই দরিদ্র ব্যক্তিকে বলবেন, বান্দা, তোমার কথা শুনে আমি আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। তোমার সাথে দুনিয়াতে যে সমস্ত মানুষ মহাব্বত রাখছে, যতগুলা মানুষ তোমার সাথে ভালো ব্যবহার করছে, তোমার সাথে সুসম্পর্ক রাখছে, তাদের মধ্যে যাদেরকে নিয়ে যেতে চাও, তাদের সকলকে নিয়ে তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচ্য কথাগুলা বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।